আজকে আমরা এশিয়া মহাদেশ সম্পর্কে জানব। এশিয়া, আমরা যে ছবিটা এখানে দেখিয়েছি, এখানে রাশিয়াটা পুরোটা, উপরের অংশটা পুরোটা রাশিয়া। এই যে অংশটা দেখা যাচ্ছে, এই উপরের এই পুরো অংশটা হলো রাশিয়া। রাশিয়া কতটা, এটা ভালো করে দেখো। এই পুরোটা হচ্ছে তোমার গিয়ে, মানে এদিকে যা আছে উপরে সবটাই হচ্ছে রাশিয়া, কিন্তু এশিয়ার মধ্যে রাশিয়ার সবটা থাকবে না। এগুলো এই পুরোটাই হচ্ছে তোমার গিয়ে রাশিয়া, কিন্তু এই এশিয়ার মধ্যে পুরোটা নেই। এটা পুরোটাই রাশিয়া, উপরের সবটাই রাশিয়া। আমরা দেখাচ্ছি কতটুকু আছে না নেই। প্রথমে আমরা দেখি কন্টিনেন্ট এশিয়া। এটা হচ্ছে লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড, সবচেয়ে বড় মহাদেশ। লার্জেস্ট কন্টিনেন্ট, লার্জেস্ট, কথাগুলো খাতায় নোটস করবে। লার্জেস্ট কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড, কন্টিনেন্ট, CONTINENT, কন্টিনেন্ট ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাদেশ। এই সবচেয়ে বড় মহাদেশ রাশিয়া। এর এরিয়াটা হচ্ছে 446 লাখ কিলোমিটার স্কয়ার, 446 লাখ কিলোমিটার স্কয়ার। আর এর পপুলেশন হচ্ছে 486 করোড়, 486 করোড়, 486 কোটি। এর 30% ল্যান্ড মাস, 30% ল্যান্ড মাস অ্যাকোয়ার করে আছে। আর নাম্বার অফ কান্ট্রি হচ্ছে ইন রাশিয়া 49। আমরা এই এশিয়া মহাদেশটাকে জানবো কতগুলো রিজিয়নে ভাগ করে। তো এশিয়ার মধ্যে এখানে যে অংশটা আছে, এদিকে তাকাবে, এই যে এখানে একটা পর্বত আছে ইউরাল মাউন্টেন। এই ইউরাল মাউন্টেনের এর ডান দিকেরটা এশিয়ার মধ্যে পড়বে, বাঁ দিকেরটা ইউরোপের মধ্যে পড়বে। এই 1 নম্বর আর 2 নম্বর, এই উপরের দুটো অংশই রাশিয়া। রাশিয়ার মধ্যে এই অংশটা ইউরোপের মধ্যে পড়ে, এটা ইউরোপের মধ্যে পড়বে, ইউরোপ। আর এটা পড়বে এশিয়ার মধ্যে। তাহলে এশিয়া কতটা জায়গা কভার করে আছে লক্ষ্য রাখো। এশিয়া কভার করে আছে এই অংশটা, এই যে এখান থেকে যেটা দেখাচ্ছি এতটা। এখান থেকে যাব এই পুরো জায়গাটা, এই পুরো জায়গাটা হচ্ছে আমাদের কি, এই পুরো যতটুকু আমরা দেখালাম এইটুকুনটা হচ্ছে এশিয়া। এই পুরো জায়গাটা এশিয়া, এশিয়া। এই অংশটা শুধু বাদ যাবে, এই অংশটা বাদ যাবে। এই অংশটা কোথায় পড়বে, ইউরোপের মধ্যে পড়বে। ঠিক আছে। এই এশিয়াটা সম্পর্কে জানতে প্রথমে আমরা এর বাউন্ডারি রিজিয়ন যেগুলো আছে সেগুলো একটু দেখে নেব। মানে চারিদিকে কোথায় কি আছে সেই জায়গাগুলো একটু দেখব। এখানে তোমার ইউরাল মাউন্টেন আছে, ইউরাল মাউন্টেন। এই ইউরাল মাউন্টেনের এই দিকটা হচ্ছে আমার রাশিয়ার অংশ। এই দিকটা যে এশিয়া, রাশিয়া আছে, এটা এশিয়ার অংশ, এশিয়া। আর এদিকটাও রাশিয়া, কিন্তু এটা ইউরোপের মধ্যে হবে, ইউরোপের মধ্যে এটা হবে। প্রথমে এর কতগুলো জায়গা দেখে নিচ্ছি। ইউরোপের মধ্যে আমি এর আগের দিন যখন ইউরোপ পড়িয়েছিলাম তখন দেখিয়েছিলাম এই যে জায়গাটা, এই যে জলাশয়টা আছে, এটার নাম হচ্ছে হোয়াইট সি। এই জলাশয়টার নাম হোয়াইট সি, WHITE, হোয়াইট সি। পুরো বরফে সবসময় ঢাকা থাকে। এই যে অংশটা আছে এটা যে ব্যারেন্ট সি, ব্যারেন্ট, BARENT, ব্যারেন্ট সি, ব্যারেন্ট সি। ব্যারেন্ট সির পরে আমরা দেখব কারা সি, কারা। এই যে এখানে যে জলাশয়টা আছে এটা কারা, KARA, কারা সি। এই কারা সিটা এশিয়ার মধ্যে পড়বে, কারা সি। কারাসির পরে ল্যাপটপ সি, ল্যাপটপ,
এই যে জলাশয়টা হচ্ছে ল্যাপট্যাপ, LAP ল্যাপট্যাপ, PA ল্যাপট্যাপ সি, ল্যাপট্যাপ PAV হবে, ল্যাপট্যাপ সি, PAV ল্যাপটপ সি, ল্যাপটপ সি। তারপরে এই অংশটি যে ইস্ট সাইবেরিয়ান, ইস্ট সাইবেরিয়ান, SIBERIAN, ইস্ট সাইবেরিয়ান সি, ইস্ট সাইবেরিয়ান সি। আর চুক্সি সি, চুক্সি, এইখানকার জলাশয় চুক্সি, CHUKCHI, চুক্সি সি, চুক্সি সি। তাহলে এইটুকু একটু মুখস্থ করে নাও। এই ইউরোপের মধ্যে এখানে যে জলাশয়টা আছে এটার নাম হচ্ছে কি হোয়াইট সি, এর উপরের দিকটা এটার নাম হচ্ছে কি ব্যারেন্ট সি, ব্যারেন্ট সি। এই জলাশয়টার নাম হচ্ছে কি কারা সি, ল্যাপটপ সি, ইস্ট সাইবেরিয়ান সি, চুক্সি সি, চুক্সি। একটু মুখস্থ করে নেব। এরপরে এই দিকে যে জায়গাটা আছে মানে এই দিকটা আমার চলে আসবে কি তোমার আলাস্কা বলে, মানে উত্তর আমেরিকার যে আলাস্কা আছে সেই আলাস্কা, ALASKA, আলাস্কা, এটা আলাস্কা। এই আলাস্কা আর এদিকে এই অংশটা আমার রাশিয়ার অংশ। এখানে একটা যে পথ দেখা যাচ্ছে মানে আলাস্কা আর এদিকে রাশিয়ার মধ্যে যে পথটা রয়েছে এটাকে বলে বেরিং স্ট্রেট, বেরিং, BERING, বেরিং স্ট্রেট, STRAIT, বেরিং স্ট্রেট। এদিকে আলাস্কা, আলাস্কা হচ্ছে উত্তর আমেরিকার মধ্যে পড়ে, উত্তর আমেরিকা। আর এদিকে হচ্ছে রাশিয়ার যে মাথাটা রয়েছে এদের মধ্যে যেটা জলাশয় আছে, জলপথ আছে, ওটা হচ্ছে বেরিং স্ট্রেট। সেটা কি ওই রাশিয়া আর আলাস্কার মধ্যে যে জলপথটা? হ্যাঁ, জলপথটা বেরিং স্ট্রেট। এরপরে কামচাটকা পেনিনসুলা। এদিকে দেখো কোনো স্থলভাগের যদি তিন দিকে জল থাকে, একদিকে স্থল থাকে, তাকে বলে পেনিনসুলা। এই যে স্থলভাগটা রয়েছে এটা রাশিয়ার মধ্যে পড়ে, এর তিন দিকে জল আছে, একদিকে এটাকে বলে কামচাটকা পেনিনসুলা, KAM, কামচাটকা, CHA, কামচাটকা, CHATKA, কামচাটকা পেনিনসুলা, PENINSULA, কামচাটকা পেনিনসুলা। এই অংশটা হচ্ছে কি কামচাটকা পেনিনসুলা। এবার এইখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না, এই জলাশয়টার নাম হচ্ছে অক্ষসি, অক্ষস, OKHOTSK, অক্ষসি, অক্ষস, অক্ষসি। আমরা পুরো এশিয়াটাকে কতগুলো রিজিয়নে ভাগ করে দেখব। প্রথমটা হচ্ছে নর্থ এশিয়া, নর্থ এশিয়া। এই নর্থ এশিয়ার মধ্যে একটাই মাত্র দেশ রয়েছে, সেটা হচ্ছে রাশিয়া, রাশিয়া। আমরা এই এশিয়াটাকে কতগুলো রিজিয়নে ভাগ করে দেখব। একটা হচ্ছে কি নর্থ এশিয়া, নর্থ এশিয়া বলতে এই জায়গাটার কথা বলা হচ্ছে, তাকাও, নর্থ এশিয়া। তোমাকে যে ম্যাপটা যে দেখে নাও, এই ম্যাপটার এই অংশটা না আমরা আলাদা হয়ে যাবে, মানে এইদিকে যেটা অংশটা আছে এগুলা নর্থ এশিয়ার মধ্যে পড়বে।
এটা যতটুকু আমরা সেট দিলাম এটা নর্থ এশিয়ার মধ্যে আছে। এই নর্থ এশিয়ার মধ্যে রাশিয়ার এই অংশটা আছে। রাশিয়ার মোট ক্ষেত্রফলের 60% এখানে আছে আর 40% এই দিকটায় রয়েছে। 40% এদিকে আর এদিকে ডান দিকে 60%, এদিকে 40% আছে। তাহলে রাশিয়ার আমরা এখানে কি দেখলাম, কতগুলো জলাশয় দেখছি। এটা হচ্ছে কারাসি, KARA, কারাসি, ল্যাপট্যাপসি, ইস্ট সাইবেরিয়ান সি, চুক্সি সি, আর এই রাশিয়া আর এদিকে আলাস্কা, এদের মধ্যে যে জলপথটা আছে বেরিং স্ট্রেট। এখানে একটা পেনিনসুলা আছে। পেনিনসুলা মানে একটা ভূখণ্ড যার তিন দিকে স্থলভাগ থাকবে, তিন দিকে জল থাকবে, একদিকে স্থল, মানে এই যে এদিকে শুধু স্থলভাগ আছে। এটা হচ্ছে কামচাটকা পেনিনসুলা। এই যে জলাশয়টা আছে, এই জলাশয়টার নাম হচ্ছে অক্ষস। এখানে আরেকটা জিনিস জেনে নেবো, এই রাশিয়ার এইখানে একটা লেক আছে। লেক মানে কোনো ভূখণ্ড যদি মানে কোনো জায়গায় দাবানো থাকে, প্রাকৃতিকভাবে ডেবে যায়, যেখানে জল জমে থাকে আর কি, সেটাকে লেক বলে। কোনো ভূখণ্ড যদি প্রাকৃতিকভাবে তৈরি কোনো ভূখণ্ডের মধ্যে যদি জল জমে থাকে, হ্যাঁ, সেই জায়গাটাকে বলে লেক। এই লেকটার নাম হচ্ছে বৈকাল লেক। বৈকাল, BAIKAL, লেক বৈকাল। এই বৈকাল লেক সম্বন্ধে জানো, এটা হচ্ছে এটা তোমার লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম। এটা হচ্ছে এই বৈকাল লেক হচ্ছে লার্জেস্ট লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, FRES, ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম, VOLUME, ভলিউম, মানে সবচেয়ে বেশি পরিমাণে জল, ফ্রেশ ওয়াটার জল এখানে। তাহলে এখানে আমি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম। আর কি এটা হবে কি, আরেকটা হবে, এটা হচ্ছে 2 নম্বর লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড ACCONT, সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, সেকেন্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বৈকাল লেক। তো একটা হচ্ছে ক্যাসপিয়ান সি। ক্যাসপিয়ান সিটা নর্থ আমেরিকার মধ্যে পড়বে। তার 1 মিনিট। এই যে বৈকাল লেকটা বলছিলাম, এটা কি লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বাই ভলিউম। এটা কি ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। ডিপেস্ট, DEEPEST, ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। ডিপেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর লেক, যার ডেপথ হচ্ছে ম্যাক্সিমাম ডেপথ, DPTH, ম্যাক্সিমাম ডেপথ 1642 মিটার, প্রায় 1.5 কিলোমিটারের বেশি। এর ডেপথটা কত? ম্যাক্সিমাম ডেপথ 1642 কিলোমিটার, আর এর দৈর্ঘ্যটা হচ্ছে 646 কিলোমিটার। 646 কিলোমিটারের লেন্থ আছে। এই বৈকাল লেকটার লেন্থ হচ্ছে 646 কিলোমিটার। আর এই এশিয়া যে দেশটা রয়েছে, এই এশিয়া দেশটার মানে 60% এরিয়া এশিয়ার মধ্যে আছে আর 40% ইউরোপের মধ্যে আছে। কিন্তু লোক সংখ্যা এই 60% এর মধ্যে মাত্র 23% এখানে আছে।
পপুলেশন, আর 77% পপুলেশন কোথায়? রাশিয়ার মধ্যে থাকে। সবচেয়ে বেশি লোক ইউরোপের মধ্যে আছে। রাশিয়ার সবচেয়ে বেশি লোক 77% লোক কোথায় আছে? 77% লোক, পপুলেশনের 77% লোক থাকছে রাশিয়া ইউরোপের মধ্যে, আর এশিয়ার মধ্যে মাত্র 23% লোক আছে। রাশিয়ার এই যে জায়গাটা আছে এটাকে বলে, এই রাশিয়ার এই জায়গাটার নাম ভ্লাদিভস্টক। ভ্লাদিভস্টক। VLADI, এই জায়গাটার নাম হচ্ছে ভ্লাদিভস্টক। VLADI, VOSTAK, ভ্লাদিভস্টক। এবার রাশিয়া, আমরা কি দেখলাম? নর্থ এশিয়াতে একটা মাত্রই দেশ আছে, সেটা হচ্ছে রাশিয়া। আর এই রাশিয়ার কতগুলো জলাশয় দেখে নিলাম, কোথায় কি আছে। আর এর মধ্যে রাশিয়ার এই যে এই প্রান্ত নিচের দিকে যে জায়গাটা, এটার নাম ভ্লাদিভস্টক। আর এখানে কতগুলো এই দ্বীপ রয়েছে, এটা এটা বলে কিউরেল আইল্যান্ড। কিউরিল আইল্যান্ড, KURIL, কিউরিল আইল্যান্ডস, ISLAND, কিউরিল আইল্যান্ড। মানে এদিকে জাপান দেখো, জাপানের উপর দিকে এটা রয়েছে কিউরিল আইল্যান্ড। এবার আমরা এই নর্থ এশিয়ার পরে ইস্ট এশিয়া দেখব, যে ইস্ট এশিয়াতে ছখানা দেশ পাবো। ইস্ট এশিয়াতে ছখানা দেশ। ইস্ট এশিয়া 2 নম্বরে আমরা কি দেখছি? ইস্ট এশিয়া। এই ইস্ট এশিয়াতে ছখানা দেশ দেখতে পাবো। কি ছখানা দেশ? দেখাও, এই যে একটা দেখা যাচ্ছে, এটার নাম মঙ্গোলিয়া। মঙ্গোলিয়া, এই অংশটার নাম মঙ্গোলিয়া, MONGOLIA, মঙ্গোলিয়া। এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে, উলান বাটার। উলান বাটার, উলান, এখানে লিখে দিচ্ছি উলান, ULAAN, উলান বাটার, BATTAR, উলান বাটার। উলান বাটার, এটা হচ্ছে ক্যাপিটাল। এরপরে যে দেশটা, এটা 1 নম্বর বলছি, এটা কি? ইস্ট এশিয়া। আমরা এই পুরো এশিয়াটাকে 5টা অঞ্চলে ভাগ করা হয়েছে। এটা নর্থ এশিয়া। নর্থ এশিয়া কোনটা হলো? এই অংশটা হলো নর্থ এশিয়া, এইদিকে যেটা দেখানো হলো এটা নর্থ এশিয়া, উপরের দিকটা। এবার এটা মানে মঙ্গোলিয়া হলো, ক্যাপিটাল হচ্ছে উলান বাটার। এই অংশটার নাম হচ্ছে চায়না। এটাকে চায়না। চায়না 2 নম্বর দেশটার নাম হচ্ছে চায়না, CHINA, চায়না। এই চায়নার এইরকম জায়গা হচ্ছে এর রাজধানীটা আছে বেইজিং। চায়নার রাজধানী কি? বেইজিং, BEIJING, বেইজিং। ঠিক আছে। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে না? হ্যাঁ, বেইজিং এর এখান থেকে ঝুলছে, এটার নাম হচ্ছে নর্থ কোরিয়া। 3 নম্বর দেশ নর্থ কোরিয়া। নর্থ, NORTH, নর্থ কোরিয়া, KOREA, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়ার পরে নিচে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম সাউথ কোরিয়া। সাউথ, SOUTH, কোরিয়া, KOREA, সাউথ কোরিয়া। এই নর্থ কোরিয়ার ক্যাপিটালটা এইরকম জায়গায় আছে। হ্যাঁ, নর্থ কোরিয়ার ক্যাপিটাল ওখানটায় রয়েছে। নর্থ কোরিয়ার ক্যাপিটাল হচ্ছে
পিয়াং ইয়াং, PYO NG, পিয়াং ইয়াং। এখানে ক্যাপিটাল এখানে লিখে দিচ্ছি। এটা তো 3 নম্বর। 1 নম্বরে মঙ্গোলিয়া ছিল, 2 নম্বরে চায়না, চায়নার ক্যাপিটাল হচ্ছে বেইজিং, BEIJING, বেইজিং। 3 নম্বরে হচ্ছে নর্থ কোরিয়া, এর ক্যাপিটালটা কি? পিয়ং, PYONG, পিয়ং ইয়াং, YANG। পিয়াং ইয়াং, নর্থ কোরিয়া ক্যাপিটাল। তারপরে 4 নম্বর হচ্ছে তোমার সাউথ কোরিয়া, এটা হচ্ছে সাউথ কোরিয়া, এই জায়গাটা এখানে ক্যাপিটালটা রয়েছে সাউথ কোরিয়া, সিওল। সাউথ কোরিয়ার ক্যাপিটাল কি? সিওল, SO, সিওল, SEOUL, সিওল। এরপরে এই এখানে জাপান একটা আছে, আর এখানে তাইওয়ান। এখানে একটা দেশ আছে, এখানে এটা দেশ, এটা 5 নম্বর, তাইওয়ান, TAIWAN, তাইওয়ান। এর ক্যাপিটালটা এরকম জায়গা আছে, তাইপে, TEIPEI, তাইপে, 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 TEIPEI, তাইপে হলো। আরেকটা দেশ এখানে আছে, এটা জাপান। দেখো এই দেশটা হচ্ছে জাপান, এই যে এখানে যেটা রয়েছে এটা জাপান। জাপানের মানে মেইন 4টি আইল্যান্ড রয়েছে। এই এই প্রথমটার নাম হচ্ছে হোক্কাইডো, হোক্কাইডো, HOKKAIDO, হোক্কাইডো। এটা হচ্ছে হনসু, HONSHU, হনসু, হোক্কাইডো। হনসু সবচেয়ে বড়, এটা হোক্কাইডো, হনসু। হ্যাঁ, কিউসু, না কিউসু, সিকুকু, SHI, এটা সিকুকু, SHI, সিকুকু, KU, সিকুকু, সিকুকু। আর এটা যে কিউসু, KYOSU, কিউসু। এই 4টা আইল্যান্ড মিলে হলো জাপান, JAPAN। এই 4টা আইল্যান্ড মিলে জাপান, এটা হচ্ছে জাপান। আর এখানটায় এর ক্যাপিটালটা আছে, জাপানের ক্যাপিটাল টোকিও, TKYO, টোকিও। কোথায় লিখলাম? টোকিও, হ্যাঁ, TKYO, টোকিও। টোকিওটা যে জাপানের ক্যাপিটাল। এটা হলো 6খানা, এটা নিয়ে 6খানা, মানে ইস্ট এশিয়াতে 6টা দেশ হলো। একটা হচ্ছে কি মঙ্গোলিয়া, MONGOLIA, ক্যাপিটাল উলানবাটার। 2 নম্বর চায়না, CHINA, চায়না, ক্যাপিটাল হচ্ছে বেইজিং। নর্থ কোরিয়া, নর্থ KOREA, ক্যাপিটাল হচ্ছে পিয়াংইয়াং। সাউথ কোরিয়া, ক্যাপিটাল সিওল। তারপরে তাইওয়ান, TAIWAN, তাইওয়ান, ক্যাপিটাল তাইপি। আর জাপান, JAPAN, জাপান হচ্ছে কি টোকিও, TOKYO, টোকিও। তো এখানে আরো কিছু জিনিস আমরা জেনে নেব। এই যে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, এখানে যে জলাশয়টা আছে, এই জলাশয়টাকে বলে জাপান সি। এই জাপান আর নর্থ কোরিয়া, সাউথ কোরিয়ার মাঝখানে যে জলাশয়টা আছে,
এটাকে জাপান সি বলা হয়, JAPAN, জাপান সি এটা। এদিকে চায়না আর এদিকে নর্থ কোরিয়া সাউথ, এই যে জলাশয়টা আছে এটার নাম ইয়েলো সি, YELLOW, ইয়েলো সি। ইয়েলো সি বোঝা যাচ্ছে কোনটা? নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া আর চায়না, এদের মাঝখানে এই জলাশয়টার নাম হচ্ছে কি? ইয়েলো সি। এখানে নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, জাপান, এদের মাঝখানে জলাশয়টার নাম জাপান সি। আর এই যে চায়না, এই যে জলাশয়টা আছে এখানকার, এটাকে বলে ইস্ট চায়না সি। নজরের দিকে, এই জলাশয় এই অংশটার নাম হচ্ছে ইস্ট চায়না সি। আর এটা হচ্ছে সাউথ চায়না সি, সাউথ, SOUTH, সাউথ চায়না সি, CHINA, চায়না সি। কারণ আমরা যদি এরকম ইস্ট ওয়েস্টে ভাঙি, তাহলে এদিকে সাউথ হবে, এদিকে ইস্ট হবে। হ্যাঁ, এদিকে ইস্ট চায়না সি, এটা সাউথ চায়না সি হলো। আরো কিছু জিনিস এখানে দেখো, এইখানে কতগুলো নদী দেখিয়ে দিচ্ছি। এখানে একটা নদী আছে, সবচেয়ে বড় নদী এই চায়নার মধ্যে, মানে এশিয়ার মধ্যে সবচেয়ে বড় নদী এখানে, ইয়াংসি রিভার। ইয়াংসি রিভার, ইয়াংসি রিভার সবচেয়ে বড় নদী। চায়নার সবচেয়ে বড় নদী কি? ইয়াংসি রিভার। YANG, ইয়াংজি, ZE, রিভার ইয়াংজি। এর দৈর্ঘ্যটা হচ্ছে 6300 কিলোমিটার। এটা হচ্ছে ইয়াংজি রিভার, হচ্ছে থার্ড লার্জেস্ট রিভার ইন দি ওয়ার্ল্ড। থার্ড লার্জেস্ট ইয়াংজি রিভার, ইয়াংজি, YANGTZE, রিভার ইয়াংজি। এটা দৈর্ঘ্যটা যেন কত? 6300 কিলোমিটার। এটা হচ্ছে থার্ড লংগেস্ট রিভার। আর হচ্ছে কি ফার্স্ট ইন এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, ফার্স্ট ইন এশিয়া, FIRST, ফার্স্ট ইন এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইয়াংসি রিভার। আর পৃথিবীর মধ্যে তৃতীয়। তাহলে প্রথম দ্বিতীয় কি আছে? প্রথম হচ্ছে নাইল রিভার, যেমন আফ্রিকা কন্টিনেন্ট আমরা পড়িয়েছিলাম, সেখানে দেখিয়েছি। আর যখন সাউথ আমেরিকা করেছিলাম, ওখানে অ্যামাজন রিভার, ওটা ছিল দ্বিতীয়। অ্যামাজন রিভার হচ্ছে দ্বিতীয়, আর নাইল হচ্ছে প্রথম। প্রথম রিভার, প্রথম দৈর্ঘ্য নাইল, নাইলের দৈর্ঘ্য হচ্ছে 6550, 6000 6650 কিলোমিটার নাইল। আর যখন আমরা অ্যামাজন রিভার দেখবো, অ্যামাজন, AMAZON, অ্যামাজন, এটা 6400 কিলোমিটার, এটা সাউথ আমেরিকাতে আছে। আর আজকে দেখছি কি ইয়াংজি রিভার, এটা 6300 কিলোমিটার। তার নিচে রয়েছে ইয়েলো রিভার, ইয়েলো, YELLOW, ইয়েলো রিভার। এই ইয়েলো রিভার হচ্ছে 5453, ইয়েলো রিভার 5464 কিলোমিটার, 5464, ইয়েলো রিভার 5464 কিলোমিটার। তাহলে আমরা এখানে কি কি দেখলাম? দেখলাম এটা হচ্ছে তোমার গিয়ে মঙ্গোলিয়া, দেখে নাও, এই দেশটা মঙ্গোলিয়া। এটা যেন কি? এটা হচ্ছে চায়না, এটা চায়না। এটা হচ্ছে নর্থ কোরিয়া, এটা সাউথ কোরিয়া, এটা হলো জাপান, এটা জাপান। এই জাপানের অনেকগুলো দ্বীপ আছে, তার মধ্যে মেইন 4টা দ্বীপ এখানে দেখানো হলো। এটা হচ্ছে হোক্কাইডো, এটা হনসু,
এটা সিকুকু কিউসু। এবার এবার কিউসু কিউসু এই এই জাপান আর এদিকে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া এদের এইখানে যে জলাশয়টা আছে এই জলাশয়টাকে বলে জাপান সি। এখানে নর্থ কোরিয়া সাউথ কোরিয়া আর এদিকে চায়না এদের মাঝখানে যে জলাশয়টা আছে এটার নাম ইয়েলো সি, যেখানে এই যে ইয়েলো রিভারটা গিয়ে পড়েছে, রিভার ইয়েলো গিয়ে পড়ছে, এটা ইয়েলো সি। আর এখানে যে জলাশয়টা আছে এটা ইস্ট চায়না সি, ইস্ট ইস্ট চায়না সি, ইস্ট চায়না সি। আর এখানে যে জলাশয়টা দেখতে পাচ্ছি এটাকে বলে সাউথ চায়না সি, সাউথ চায়না সি। আর এই দেশটার নাম কি? এটা হচ্ছে তাইওয়ান, তাইওয়ান। তাহলে আমরা কটা দেশ দেখতে পেলাম? মোট 7খানা। উপরে একটা রাশিয়া দেখতে পেয়েছি, আর ইস্ট এশিয়াতে 6টা দেশ। ইস্ট এশিয়াতে কটা দেশ? 6টা দেশ। তাদের রাজধানীগুলো দেখেছি। এবার আমরা দেখব সাউথ ইস্ট এশিয়া। সাউথ ইস্ট এশিয়াতে কটা দেশ আছে? সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে 11খানা দেশ পাবো। সাউথ ইস্ট এশিয়া, SOUTH, সাউথ ইস্ট এশিয়া। দেখো এর মধ্যে 11খানা দেশ দেখো ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, 11খানা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি দেখা যাবে। এরকম এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম মায়ানমার, ইন্ডিয়ার পাশে, আমাদের এই দিকটা ইন্ডিয়া হবে। এটা 1 নম্বর মায়ানমার, MYAN, মায়ানমার। এর ক্যাপিটাল হচ্ছে নেপাইদাও, নেপাইদাও, NYPAIDAW, নেপাইদাও। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে থাইল্যান্ড। এই 2 নম্বর দেশটার নাম থাইল্যান্ড। 1 নম্বর 2 নম্বর থাইল্যান্ড, THILAND, থাইল্যান্ড। যার রাজধানী কি? ব্যাংকক, ব্যাংকক, BENGKOK, ব্যাংকক, ব্যাংকক। 3 নম্বর এই যে দেখা যাচ্ছে এখানে 3 নম্বর এটা নাম ক্যাম্বোডিয়া। 3 নম্বর যে ক্যাম্বোডিয়া, CAMBODIA, ক্যাম্বোডিয়া। ফেনম ফেন, ফেনম, PHENOM, ফেনম ফেন, ফেনম ফেন। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে এটা 4 নম্বর। 4 নম্বর দেশটার নাম হচ্ছে লাওস, LAOS, লাওস। লাওসের ক্যাপিটাল ভিয়েন্টিয়ান, ভিয়েন্টিয়ান, VIEN, ভিয়েন্টিয়ান, TIEN, ভিয়েন্টিয়ান, লাওস। এরপরে আরেকটা দেশের পাশে দেখা যাচ্ছে এরকম, এইরকম, এটা 5 নম্বর, এটার নাম ভিয়েতনাম। 5 নম্বর দেশটার নাম ভিয়েতনাম, VIET, ভিয়েতনাম, NAM, ভিয়েতনাম। এর ক্যাপিটাল হচ্ছে ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়, ভিয়েতনাম হ্যানয় হবে, ভিয়েতনাম ক্যাপিটাল হ্যানয়, HANOI, হ্যানয় হলো 6 নম্বর দেশ। দেখো এই যে একটা দেশ এখানে দেখা যাচ্ছে, এই একটা অংশ, তার সঙ্গে এখানকার অংশটাকে নেব আমরা। হ্যানয়, ঠিক আছে, হ্যানয়, HANOI, হ্যানয়। এবার এই দুটো মিলে এটা আর এটা, এটা হচ্ছে 6 নম্বর দেশ, এটা হচ্ছে মালয়েশিয়া। 6 নম্বর দেশ হচ্ছে মালয়েশিয়া, MALAYSIA, মালয়েশিয়া। এর ক্যাপিটাল কুয়ালালামপুর, কুয়ালা, KUA, কুয়ালালামপুর, LAMPUR, কুয়ালালামপুর। এইরকম জায়গায় আছে কুয়ালালামপুর এখানে।
মানে হ্যানয়টা এরকম জায়গায়, হ্যানয় এখানে, হ্যাঁ, এই যে নেপাইদাও এখানে, আর তোমার ব্যাংকক এইরকম জায়গায় আছে, কম্বোডিয়ার ফেনম পেন এরকম জায়গায় আছে, আর এরকম জায়গায় কি আছে, মালয়েশিয়ার ক্যাপিটাল কুয়ালালামপুর। 7 নম্বর দেশটার নাম হচ্ছে সিঙ্গাপুর, SINGAPORE, সিঙ্গাপুর, ক্যাপিটাল সিঙ্গাপুর। সিঙ্গাপুর খুব ছোট্ট দেশ, PORE, সিঙ্গাপুরের ক্যাপিটাল সিঙ্গাপুর। কোথায় আছে? এই যে মালয়েশিয়ার নিচের দিকে, ছোট্ট একটা দ্বীপ মতো, মালয়েশিয়ার নিচে এখানে। মালয়েশিয়ার দুটো অংশ নেই, এখানে একটা অংশ আছে, এদিকে একটা অংশ আছে, তাকাবে, এখানে একটা অংশ মালয়েশিয়ার, এখানে একটা মালয়েশিয়ার অংশ আছে। 8 নম্বর হচ্ছে ব্রুনাই, BRUNAI, ব্রুনাই। ব্রুনাই কোথায়? এইরকম জায়গায়, এই জায়গাটা, এই যে তাকাও, এই জায়গাটায় আছে ব্রুনাই, এটা 8 নম্বর ব্রুনাই। এর ক্যাপিটাল হচ্ছে বান্দার সারি, বান্দার, BAN, বান্দার, DAR, সারি, SARI, বান্দার সারি বেগওয়ান, বেগওয়ান, BEGWAN, বেগওয়ান, বান্দার সারি বেগওয়ান। এই যে 8 নম্বর এই দেশটা, এই মালয়েশিয়ার মানে সঙ্গে উপরের দিকটায় আছে এই জায়গাটায়, হ্যাঁ, এটা হচ্ছে বান্দার সারি বেগওয়ান। 9 নম্বর দেশটার নাম হচ্ছে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া, NESIA, ইন্দোনেশিয়া, ক্যাপিটাল জাকার্তা, JAKARTA, জাকার্তা। ইন্দোনেশিয়া অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত। কোনগুলো দ্বীপ? লক্ষ্য রাখো, আমি লাল কালিতে করে দিচ্ছি। ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে সুমাত্রা, এই দ্বীপটার নাম সুমাত্রা, SUMATRA, সুমাত্রা। এই দ্বীপটার নাম হচ্ছে জাভা, JAVA, জাভা। এই যে অংশটা আছে, এটা তোমার বর্নি, বর্নিও, BOR, বর্নিও, NEO, বর্নিও। এই যে একটা দ্বীপ দেখা যাচ্ছে, এটা সোলায়েসি, সোলায়েসি, SOLA, সোলায়েসি, WASI, সোলায়েসি। আর এইখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে কি নিউ গিনি, নিউ গিনি, নিউ গিনি, GUINEA। এই সবকটা এই লাল এই দ্বীপগুলো, আরো ছোট ছোট এখানে আছে, এগুলো মিলে কি হয়েছে? ইন্দোনেশিয়া, যার ক্যাপিটাল জাকার্তা, এই রকম জায়গায় আছে। হলো। 10 নম্বর দেশটার নাম হচ্ছে ফিলিপাইন্স, PHILIPPINES, ফিলিপাইন্স। ফিলিপাইন্স হচ্ছে এটা, অন্য কালিতে করে দিচ্ছি। ফিলিপাইন্স এই অংশটা, এই অংশটা ফিলিপাইন্স। এর ক্যাপিটালটা এইরকম জায়গা আছে, ফিলিপাইন্স ম্যানিলা, ম্যানিলা, MANILA, ম্যানিলা। ফিলিপাইন্সের ক্যাপিটাল হচ্ছে ম্যানিলা, এটা 10 নম্বর দেশ ফিলিপাইন্স। আরেকটা দেশ আছে, মানে সাউথ এশিয়া আরেকটি দেশ আছে, যার নাম ইস্ট তিমোর, EAST, ইস্ট তিমোর, TIMOR, যার ক্যাপিটাল দিল্লি, দিল্লি নয়, দিল্লি। কোথায় আছে? এই রকম জায়গায়, মানে মাছের পটকা যেমন হয়, মাছের পটকার মতো দেখতে, এটা হচ্ছে এইরকম জায়গায় আছে দিল্লি। তাহলে দিল্লি, DILA, দিল্লি, ইস্ট তিমোর। তাহলে আমরা সাউথ এশিয়াতে কটা দেশ দেখতে পেলাম? 11টা দেশ, তাদের পজিশন গুলো দেখলাম। এবার আরো কিছু এখান থেকে তথ্য আমরা দেখে নেব, তাকাও। তথ্যের মধ্যে প্রাকৃতিকভাবে সৃষ্ট কোন জলপথ যদি দুটি বড় জলাশয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করে দেয়, নৌ চলাচল পথ, তাকে স্ট্রেট বলে, স্ট্রেট,
Strait, S-T-R-A-I-T, strait. Strait is a passage, narrow passage. Strait is a narrow passage of water to allow তোমার boats or ship, কোনো বোট বা শিপ যাওয়ার জন্য অ্যালাউ দেয়, পথ করে দেয়, যেটা যে স্ট্রেট, লার্জেস্ট স্ট্রেট ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে স্ট্রেট আছে ওইরকম জলপথ, এটা মালাক্কা স্ট্রেট। এই যে এখানে আছে এই যে স্ট্রেটটা, ভেরি ইম্পর্টেন্ট, এটা মালাক্কা স্ট্রেট, MALACCA, মালাক্কা স্ট্রেট, STRAIT, মালাক্কা স্ট্রেট। এটা মালাক্কা স্ট্রেট। মালাক্কা স্ট্রেটটা কোথায়? উপরের দিকে মালয়েশিয়া আর নিচে সুমাত্রা, এদের গ্যাপটার মধ্যে এই মালাক্কা স্ট্রেটটা 800 কিলোমিটার লম্বা। এই মালাক্কা স্ট্রেটটার লেন্থ কতটা আছে? 800 কিলোমিটার। এদিকে দেখাও, এই যে সুমাত্রা আর এখানে জাভা, এদের মাঝখানে এই যে এই যে স্ট্রেটটা আছে, এটাকে জাভা স্ট্রেট বলে। এই স্ট্রেটটার নাম হচ্ছে জাভা স্ট্রেট, JAVA, জাভা স্ট্রেট, STRAIT, জাভা স্ট্রেট। জাভা স্ট্রেট। আমরা যখন সাউথ এশিয়াটা পড়ছি, এখানে আরেকটা আমরা কি জিনিস দেখে নেব, রিভার দেখে নেব, মেকং রিভার, মেকং রিভার। মেকং রিভার এশিয়ার মধ্যে সবচেয়ে বড়, ইয়াংসি রিভার 6300 কিলোমিটার, ইয়েলো রিভার 5443, তো 4346 কিলোমিটার আছে। আর আরেকটা রিভার হচ্ছে তোমার ইয়াংসি, মেকং রিভার, মেকং রিভার হচ্ছে 4350 কিলোমিটার, মেকং। এদিকে দেখো, মেকং রিভার যেটা আছে চায়নার এরকম জায়গা থেকে উৎপন্ন হয়েছে, এরকম ভাবে গেছে, মানে এটা মায়ানমারকে টাচ করলো, এটা চায়না থেকে এসছে। এটা যে ট্রান্স বাউন্ডারি রিভার, 6টা দেশের মধ্যে দিয়ে গেছে, ট্রান্স বাউন্ডারি রিভার, এখান থেকে এসে কোথায় ঢুকলো? তোমার মায়ানমার থেকে এসে লাওসে যাবে, লাওস থেকে যে এবার এখানে থাইল্যান্ডকে টাচ করবে, লাওস কম্বোডিয়াতে গেল, কম্বোডিয়াতে গিয়ে তারপর নিচে এই যে ভিয়েতনামে নিচ দিয়ে নেমে যাবে, পরে এখানে সাউথ চায়না সিতে মিলে যাবে। এটা হচ্ছে মেকং রিভার, মেকং, MEKONG, রিভার মেকং। এর দৈর্ঘ্য কত? 4350 কিলোমিটার, মেকং রিভার। এটা যে ট্রান্স বাউন্ডারি রিভার, সবচেয়ে বেশি দেশের মধ্যে দিয়ে গেছে, 6খানা দেশের মধ্যে দিয়ে গেছে, চায়না, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, 6খানা দেশের মধ্যে দিয়ে গেছে। কে? মেকং রিভার, দৈর্ঘ্য 4350 কিলোমিটার, 6খানা দেশ। এরকম নদী আর কোথাও নেই, এই একটাই নদী যেটা 6টা দেশের মধ্যে গেছে। এরপরে আমরা এরপরে আমরা চলে আসি কোথায়? আরেকটা জিনিস এখানে বলে নিলে হয়, এই যে বরুণীয় এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই যে দ্বীপটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড। প্রথম হচ্ছে গ্রিনল্যান্ড, নর্থ আমেরিকা পড়ার দিকে দেখিয়েছি। এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড ইন দি ওয়ার্ল্ড, দ্বীপ যার চারিদিকে জলাশয় আছে। হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট আইল্যান্ড। এরপরে আমরা চলে আসি সাউথ এশিয়াতে। সাউথ এশিয়া, এই সাউথ এশিয়াতে 8খানা দেশ পাবো। সাউথ এশিয়াতে কটা দেশ পাবো? 8টা। দেখো 8টা দেশ। প্রথমে হচ্ছে এই যে একটা অংশ দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া।
এটা ইন্ডিয়া। 1 নম্বর দেশ হয়ে গেল। ইন্ডিয়ার ক্যাপিটালটা কি? নিউ দিল্লি। এইরকম জায়গায় আছে নিউ দিল্লি, দিল্লি বললে হবে না, নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। দিল্লিটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল, আর তার মধ্যে এরকম আছে নিউ দিল্লি, এটা ক্যাপিটাল। এরপরে এটার দিকে তাকাও, এটা হচ্ছে তোমার কি পাকিস্তান। পাকিস্তান 2 নম্বর। 1 নম্বরে ইন্ডিয়া হলো ইন্ডিয়া, ক্যাপিটাল নিউ দিল্লি, নিউ দিল্লি, DELHI। 2 নম্বরে কি হবে? পাকিস্তান, PAKISTAN, পাকিস্তান। পাকিস্তানের ক্যাপিটাল ইসলামাবাদ, ইসলামাবাদ, ইসলামাবাদ। কোথায়? এইরকম জায়গায় আছে, এরকম ইসলামাবাদ। 3 নম্বর আফগানিস্তান, AFGANISTAN, আফগানিস্তান। এই যে এখানে 3 নম্বর আফগানিস্তান। 4 নম্বর শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, LANKA, শ্রীলঙ্কা, ক্যাপিটাল কলম্বো, COLOMBO, কলম্বো। এই যে শ্রীলঙ্কা এখানে আছে, শ্রীলঙ্কা, এটা 4 নম্বর। এখানটা চলে আসো, এখানে একটা দেশ আছে নেপাল, এটা হচ্ছে নেপাল, NEPAL। এই যে আমাদের ভারতবর্ষের উত্তর দিকে বিহার, উত্তরপ্রদেশ আছে, তার উপর দিকটা করে আছে নেপাল। এই নেপালের ক্যাপিটালটা হচ্ছে কি? 4 নম্বরে কি বললাম? আচ্ছা, 5 নম্বরে হচ্ছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা তো হয়ে গেছে, এটা 6 নম্বর। 5 নম্বরে 5 নম্বরে হচ্ছে নেপাল, NEPAL, নেপাল, ক্যাপিটাল কাঠমান্ডু, KATH, কাঠমান্ডু, MANDU, এরকম জায়গায় আছে ক্যাপিটাল কাঠমান্ডু। 6 নম্বর ভুটান, BHUTAN, ভুটান। ভুটান হচ্ছে থিম্পু, THIMPU, থিম্পু। ভুটান কোথায়? এইখানে আছে, তাকাও, এটা হচ্ছে ভুটান, এরকম জায়গায় ভুটান। আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোচবিহার এইরকম জায়গায় আছে, তার উপর দিকে জলপাইগুড়ি এখানে, কোচবিহার এখানে, তার উপর দিকে ভুটান। এরপরে 7 নম্বর বাংলাদেশ, BANGLA, বাংলাদেশ, DESH, বাংলাদেশ। ঢাকা, DHAKA, এটা হলো বাংলাদেশ, এটা বাংলাদেশ। কত? 7 নম্বর। 8 নম্বর হচ্ছে মালদ্বীপ, MALDIVES, মালদ্বীপ। মালদ্বীপটা এরকম জায়গায় আছে, এটা হচ্ছে মালদ্বীপ, 8 নম্বর। তাহলে মালদ্বীপের ক্যাপিটাল কি? মালে, MALE, মালে। মালদ্বীপের ক্যাপিটাল মালে। এবার আমরা এই সাউথ এশিয়া সম্পর্কে আরো কিছু তথ্য জানি। সাউথ এশিয়া কি দেখলাম? 8টা দেশ। এই দেশটার জন্য কি নাম? এটা হচ্ছে আফগানিস্তান, তারপরে নিচেরটা পাকিস্তান, তারপরে এটা ইন্ডিয়া, চিনতেই পারছি আমরা। হ্যাঁ, এটা এই জায়গাটা কি? ভুটান, এই যে নেপাল, এটা শ্রীলঙ্কা, এটা মালদ্বীপ। এখানে ইন্ডিয়ার এখানে একটা অংশ আছে এরকম জায়গায়, এখানে এই যে অংশটা বললে, কারণ এটা যে আন্দামান এন্ড নিকোবর, আন্দামান এন্ড নিকোবর। এখানে কতগুলো জিনিস তোমাকে দেখাচ্ছি, দেখো। আমরা
সাউথ এশিয়া যখন দেখাচ্ছি, সাউথ এশিয়াতে কতগুলো জিনিস তোমার সামনে তুলে ধরছি। এটা যেন কি ছিল, এটা ছিল শ্রীলঙ্কা, এদিকে ছিল কি, এদিকে তামিলনাড়ু, এদিকে হবে, এদিকে ইন্ডিয়ার তামিলনাড়ু হবে। তাহলে তামিলনাড়ু আর শ্রীলঙ্কা এদের এখানে একটা জলপথ দেখা যাচ্ছে না, এটার নাম হচ্ছে পাক স্ট্রেট। পাক, PALK, পাক স্ট্রেট, STRAIT, পাক স্ট্রেট। এদিকে বে অফ বেঙ্গল, এদিকে ইন্ডিয়ান ওশান, এদিকে ঘুরে বসো, এদিকে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, BENGAL, এই যে জলাশয়টা আছে বে অফ বেঙ্গল, আর এদিকে ইন্ডিয়ান ওশান, ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগর যেটা। এইখানটায় তোমার লাক্ষাদ্বীপ, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল একটা, লাক্ষাদ্বীপ, লাক্ষা, LAKHADEEP, লাক্ষাদ্বীপ, এটা কেন্দ্রশাসিত অঞ্চল। লাক্ষাদ্বীপের পরে, লাক্ষাদ্বীপের তোমার এইরকম জায়গায়, এটা লাক্ষাদ্বীপের একটা মিনি কয় বলে একটা অংশ, মিনি কয়, মিনি কয়, মিনি কয়। আর নিচের দিকে আমার কি রয়েছে এরকম, যেটা একটু আগে দেখালাম, হ্যাঁ, মালদ্বীপ, MALDIVES, মালদ্বীপ, ক্যাপিটাল মালে। আর এখানে কি করছিলাম জানো, আন্দামান নিকোবর, ঠিক আছে। আমরা আরেকটা শব্দ আগে বলি, চ্যানেল, চ্যানেল, CHANNEL, চ্যানেল, ক্যানেল, CANAL, ক্যানেল। আমরা তো একটু আগে স্ট্রেট করলাম, STRAIT, স্ট্রেট। স্ট্রেট হচ্ছে একটা ওয়াটারওয়ে, ন্যারো ওয়াটারওয়ে। স্ট্রেট, স্ট্রেট ইজ আ ন্যারো, and straight is a narrow waterway, straight is a narrow waterway, straight কি, straight is a narrow waterway, is a narrow, NARROW, narrow waterways, waterways, straight হচ্ছে narrow waterways, হ্যাঁ, formed, FORMED, formed naturally, NATURAL, প্রাকৃতিক ভাবে গঠিত। আর ক্যানেল, এটা ম্যান মেড, ইজ এ ন্যারো ওয়াটারওয়ে, ন্যারো, NARROW, ন্যারো ওয়াটারওয়ে, এটাও ওয়াটারওয়ে, ন্যারো, ফর্মড, ফর্মড মানে কি, ম্যান মেড, ম্যান মেড, ম্যান মেড, এটা মানুষ তৈরি করেছে। আর চ্যানেল, এটা কি, হোয়াইট ইজ এ হোয়াইট, হোয়াইট ওয়াটারওয়েজ, চওড়া, চওড়া জলপথ। দেখো এখানে তিনখানা চ্যানেল আছে। আমরা যখন জিওগ্রাফির ম্যাপ পয়েন্টিং করব, এখানে করব 8 ডিগ্রি চ্যানেল, 9 ডিগ্রি চ্যানেল, 10 ডিগ্রি চ্যানেল। এই যে মালদ্বীপ আর মিনি কয়, এই মিনি কয়টা লাক্ষাদ্বীপের মধ্যেই পড়ে। এখানে যে এই যে প্যাসেজটা রয়েছে, মালদ্বীপ আর মিনি কয়, এই যে প্যাসেজটা, এটা হচ্ছে 8 ডিগ্রি চ্যানেল, 8 ডিগ্রি, 8 ডিগ্রি চ্যানেল, DEGREE, 8 ডিগ্রি চ্যানেল, CHANNEL, 8 ডিগ্রি চ্যানেল। হয়েছে, 8 ডিগ্রি চ্যানেল বোঝা গেছে। এদিকে মালদ্বীপ,
আর আরেকটা তুমি জেনে রাখো, মালদ্বীপ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। এশিয়ার সবচেয়ে ছোট দেশের নাম কি? মালদ্বীপ। মালদ্বীপ ইজ দি স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে মাত্র 297 কিলোমিটার স্কয়ার। 297 কিলোমিটার স্কয়ার মানে কতটা কতটা জায়গা হবে? যদি একটা আয়তাকার জায়গা মনে করি, যদি জায়গাটা তোমার মনে করো 27 কিলোমিটারের মতো, যদি 27 29 কিলোমিটার, 29 কিলোমিটার যদি লেন্থে থাকে, আর চওড়ায় কত হবে? ব্রেথ, লেন্থ হচ্ছে 29 আর ব্রেথ হচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার চওড়া আর 27 কিলোমিটার 29 কিলোমিটার লম্বা, এরকম একটা জায়গা মালদ্বীপ। মালদ্বীপটা কি? স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া, স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া। ওয়ার্ল্ডের মধ্যে কোনটা? এখানে এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট, ওয়ার্ল্ডে ভ্যাটিকান সিটি। এটা পড়ানো হয়েছে, আবার পরে আবার পড়াবো। এখানে স্মলেস্ট কান্ট্রি ইন এশিয়া, এশিয়ার মধ্যে সবচেয়ে ছোট। যেটা চ্যানেল বলছিলাম, মালদ্বীপ আর মিনিকয়, মিনিকয়টা লাক্ষাদ্বীপের মধ্যেই পড়ে। আবার এই যে মিনিকয়, আর এখানে কি তোমার, এটা হচ্ছে তোমার ওই ওই লাক্ষাদ্বীপের কালাপানি। কালাপানি, ইংরেজরা সব জেলখানা তৈরি করেছিল কালাপানি, সেই সেই কালাপানি আর মিনিকয় এর মাঝখানে একটা চ্যানেল আছে, এটার নাম 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল, DEGREE, 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল। আরেকটা চ্যানেল আছে 10 ডিগ্রি চ্যানেল, সেটা কোথায়? এদিকে দেখো, এটা তো আন্দামান, এটা হচ্ছে লিটিল আন্দামান, আর এটা কার নিকোবর, এই গ্রেটার নিকোবর নিচের দিকে আছে। দেখো, এটা হচ্ছে কার নিকোবর, আর এটা কি? লিটিল আন্দামান। লিটিল, LITTLE, লিটিল আন্দামান, ANDA, আন্দামান, লিটিল আন্দামান। আর এটা কি তোমার? কার নিকোবর, কার নিকোবর। এই কার নিকোবর আর এদের মাঝখানে যে চ্যানেলটা আছে, এটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। বুঝছি? এতে কি হলো, আমাদের সাউথ এশিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। আবার একটু দেখিয়ে দিচ্ছি, সাউথ এশিয়াতে আমরা কি দেখলাম। সাউথ এশিয়ার 8খানা দেশ ছিল, সেই 8খানা দেশ, এই দেশটার জন্য কি নাম? এটা আফগানিস্তান। তার পাশেরটার নাম, এটা ভারতের পশ্চিম দিকে হলো পাকিস্তান। মুখস্থ করে ফেলো, আফগানিস্তান, পাকিস্তান। এটা কি নাম? ভারত। ভারতবর্ষ। এটা ভারত হয়ে গেল। এরপরে ভারতবর্ষের এই যে অংশটা আছে বাংলাদেশ, এইটা নেপাল, এটা ভুটান, আর এটা শ্রীলঙ্কা, আর এরকম জায়গায় আছে মালদ্বীপ। তাহলে সাউথ এশিয়ার এরকম এরকম নাম দিয়েছে কেন? যদি এশিয়াটাকে এরকম ভাবে যদি দেখি, এদিকে হচ্ছে ইস্ট, উপরে নর্থ, এদিকে ওয়েস্ট, এদিকে সাউথ। দেখো, এই যে সাউথে পড়লো। আর এই দেশগুলোর কি নাম বলেছিলাম? সাউথ ইস্ট এশিয়া। তাই আছে না, সাউথ আর ইস্টের দিকে আছে, সাউথ ইস্ট এশিয়া। এবার আমরা দেখব সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়াতে 5খানা দেশ আছে। দেয়ার আর 5 কান্ট্রিজ ইন সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়াতে কটা দেশ আছে? 5খানা দেশ আছে। তাকাও, সেন্ট্রাল এশিয়া, আমার পড়া আছে। হ্যাঁ তাহলে ছেড়ে দাও, পরে দেখে নেবে, আমি ভিডিও করে রাখছি, দেখে নেবে। সেন্ট্রাল এশিয়ায় এখানে 5খানা দেশ আছে। দেখো, এই যে দেশটা আছে, এটার নাম হচ্ছে কাজাখস্তান। কাজাখস্তান, কাজাখস্তান, এটা 1 নম্বর। এটা আমরা সেন্ট্রাল এশিয়ার কথা বলছি, CENTRAL, সেন্ট্রাল এশিয়া। সেন্ট্রাল এশিয়া 5খানা দেশ আছে। এটা কাজাখস্তান, KAZA, কাজাখাস, KHASTAN, কাজাখস্তান। এর ক্যাপিটাল নূর সুলতান। লিখছিস না?
নূর সুলতান এইরকম জায়গায় আছে। কাজাখস্তানের ক্যাপিটাল নূর সুলতান, নূর NUR, নূর সুলতান SULTAN, নূর সুলতান। এটা হচ্ছে কি সেন্ট্রাল এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ আর পৃথিবীর মধ্যে 8ম স্থান অধিকার করে আছে। 8 নম্বর দেশ প্রথম স্থানকে অধিকার করেছে রাশিয়া, 7 নম্বরে হচ্ছে ইন্ডিয়া, 8 নম্বরে এটা আছে। আচ্ছা, কাজাখস্তান এর ক্যাপিটাল নূর সুলতান। 2 নম্বর হচ্ছে এর নিচে এই যে দেশটা দেখা যাচ্ছে এটার নাম উজবেকিস্তান। 2 নম্বর উজবেকিস্তান, BAKISTAN, উজবেকিস্তান। এর ক্যাপিটাল হচ্ছে তাশকান্ত, তাশকান্ত, তাশকান্ত। উজবেকিস্তানের ক্যাপিটাল তাশকান্ত। উপরেরটা হচ্ছে কাজাখস্তান, তার নিচে উজবেকিস্তান। এর নিচে এই যে অংশটা দেখা যাচ্ছে এটার নাম কি? এটা হচ্ছে তোমার গিয়ে তুর্কমেনিস্তান, তুর্ক। 3 নম্বর তুর্কমেনিস্তান, TURK, তুর্কমেনিস্তান, মেনিস্তান MENISTAN, তুর্কমেনিস্তান। এর ক্যাপিটালটা এরকম জায়গায় আছে আশগাবাদ, 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 আশগাবাদ। তাহলে প্রথমটা হচ্ছে কাজাখস্তান, নজরের দিকে ঘুরে বসো। কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। আর 4 নম্বরে আছে এই যে এটা হচ্ছে কিরগিজস্তান, KYRGYZ, কিরগিজস্তান, STAN। এর ক্যাপিটাল বিশকেক, BISKEK, বিশকেক। এটা হচ্ছে 4 নম্বর। আরেকটা দেশ রয়েছে সেন্ট্রাল এশিয়াতে, সেটা হচ্ছে তাজিকিস্তান, TAJI, তাজিকিস্তান, STAN, তাজিকিস্তান। দুশনবে, তাজিকিস্তানের ক্যাপিটাল দুশনবে, DUSNABA, দুশনবে, দুশনবে। এটা হচ্ছে তাজিকিস্তান 5 নম্বর। 5 নম্বরে তাহলে এই যে দেশ কটা করলাম এটা সেন্ট্রাল এশিয়ার 5খানা দেশ। সেন্ট্রাল এশিয়ার 5খানা দেশের নাম কি? প্রথম হচ্ছে কাজাখস্তান, এইখানটায় এটা হচ্ছে কাজাখস্তান। এই কাজাখস্তান, তার ক্যাপিটালটা এই জায়গা, যার ক্যাপিটালের নাম কি? নূর সুলতান। এখানে একটা লেক আছে, লেক যখন পড়াবো তখন আমি দেখাবো। লেক আছে বালখাস, BALKHAS, বালখাস, সল্ট ওয়াটার লেক, SALT। এটা সল্ট ওয়াটার লেক, লেক বালখাস, অনেক বড় লেক। আবার এই যে দেশটা দেখানো হলো এখানে এটার নাম কি? উজবেকিস্তান, আর নিচেরটা কি? তুর্কমেনিস্তান, তুর্কমেনিস্তান। আর এইটার নাম তাজিকিস্তান, আর এটা কিরগিজস্তান। এখানে একটা জিনিস তাকিয়ে দেখো, এখানে একটা জলাশয় দেখা যাচ্ছে না? এই জলাশয়টা, দিস ইজ দি লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এটা পৃথিবীর সবচেয়ে বড় লেক, যার নাম ক্যাসপিয়ান সি। এই যে লেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যাসপিয়ান সি, CASPIAN, ক্যাসপিয়ান সি। এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। এর ক্ষেত্রফল কত? এটা হচ্ছে 3,71,000 স্কয়ার কিলোমিটার, 3,71,000 স্কয়ার কিলোমিটার। এটা হচ্ছে লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট,
GEST, লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড। আর কি লার্জেস্ট লেক ইন দি ওয়ার্ল্ড, আর লার্জেস্ট লেক, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন দি ওয়ার্ল্ড, লার্জেস্ট salt water lake, salt SALT, salt water lake in the world, salt লবণাক্ত জল, সমুদ্রের জল যেমন লবণাক্ত হয় এরকম লবণাক্ত, কাজগুলো করিস না কিন্তু। এবার এই যে লেকটা আছে এর দৈর্ঘ্যটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে 1200 কিলোমিটার। কল্পনা করতে পারছো? এর দৈর্ঘ্যটা হচ্ছে 1200 কিলোমিটার দৈর্ঘ্য। উত্তর দক্ষিণের দৈর্ঘ্য কত? 1200 কিলোমিটার। এটাকে স্থানীয় লোকেরা নাম দিয়েছে ক্যাসপিয়ান সি। সি মানে সমুদ্র। এখান থেকে এখানে দাঁড়িয়ে এই পারের লোক দেখতে পাবে এই চওড়াটা প্রায় 300-350 কিলোমিটার। 350 কিলোমিটার দূরে আমরা খালি কিছু দেখতে পাবো? তখন ওইখানকার লোকেরা নাম দিয়েছে সমুদ্র, ক্যাসপিয়ান সমুদ্র। কিন্তু আসলে এটা লেক, কারণ এর চারিদিকে কি আছে? স্থলভাগ রয়েছে। এখানে একটা জিনিস দেখা, তাহলে এই যে ক্যাসপিয়ান লেক দেখো 5টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে আছে। 5টা দেশ কি কি? এটা কাজাখস্তান, তুর্কমেনিস্তান, এই নিচের দেশটা হচ্ছে ইরান, আমরা পড়াবো কিছুক্ষণ পরে। এই নিচেটা ইরান, এইখানে একটা দেশ আছে এটার নাম হচ্ছে তোমার আজারবাইজান, আর এখানে যে রাশিয়া। তাহলে রাশিয়া, আজারবাইজান, ইরান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান 5টা দেশের সঙ্গে বর্ডার শেয়ার করে আছে। আরেকটা জিনিস দেখো, এই যে কাজাখস্তান যেটা দেখালাম, এখানে এই সেন্ট্রাল এশিয়ার 5টা দেশই হলো ল্যান্ডলক কান্ট্রি। স্যার ল্যান্ডলক কান্ট্রি কি ব্যাপারটা বুঝতে পারলাম না তো। ল্যান্ডলক কান্ট্রি হচ্ছে যে দেশটা, যে দেশগুলোর কি হবে, যে দেশগুলোর সঙ্গে কোনো সমুদ্রের সঙ্গে কোনো যোগাযোগ নেই সেটাকে ল্যান্ডলক কান্ট্রি বলে। যে দেশগুলোর সঙ্গে কোনো সমুদ্রের যোগাযোগ নেই। এই যে এই যে দেশটা দেখালাম এখানে, এই দেশটার নাম যেন কি? এটা না না, এটা হচ্ছে হ্যাঁ কাজাখস্তান। কাজাখস্তান এই দেশটার উপরে রাশিয়া, এদিকে চায়না, এদিকে মঙ্গোলিয়া, হ্যাঁ এদিকে রাশিয়া, এদিকে রাশিয়া, এদিকে মঙ্গোলিয়া, এদিকে চায়না, হ্যাঁ তারপরে এদিকে এখানে তুর্কমেনিস্তান, এখানে উজবেকিস্তান। এটা তো ক্যাসপিয়ান সি, সমুদ্র, কিন্তু এটা তো আসলে সমুদ্র নয়, এটা একটা লেক। এটা নামে সমুদ্র কিন্তু এটা, কারণ এর সঙ্গে কোনো ডাইরেক্ট সমুদ্রের কোনো যোগাযোগ নেই, এটা একটা লেক। যার জন্য এটা হচ্ছে কি ল্যান্ডলক। শুধু এটা নয়, এই 5টা দেশই 1 2 3 4 5 এই 5টা দেশই ল্যান্ডলক। তার মধ্যে এই কাজাখস্তান হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ল্যান্ডলক, ডাবল ল্যান্ডলক কান্ট্রি, ডাবল ল্যান্ডলক, ডাবল। কাজাখস্তান ডাবল ল্যান্ডলক, না ল্যান্ডলক কান্ট্রি, ডাবল কোথায় হচ্ছে? এটা হবে ডাবল ল্যান্ডলক, ল্যান্ডলক কান্ট্রি থাকবে। এবার আমরা দেখি এই 1975 সালে যে আর্যভট্ট যে কৃত্রিম উপগ্রহ ভারতবর্ষ পাঠিয়েছিল, এখান থেকে পাঠিয়েছিল, এরকম জায়গা থেকে। হ্যাঁ এটা হচ্ছে তোমার গিয়ে ওই কাজাখস্তান, এটা হচ্ছে মানে তোমার স্যাটেলাইট লঞ্চিং স্টেশন এখানে আছে, শর্ট স্যাটেলাইট লঞ্চ। এটা পরে একদিন ভিডিও করবো, আজকে চলে আসি। কোনটা? ওয়েস্ট এশিয়া। ওয়েস্ট এশিয়াতে মোট 18খানা দেশ আছে। ওয়েস্ট এশিয়াতে কটা দেশ আছে? আরেকটা জিনিস এখানে আমরা শিখবো, সেটা হচ্ছে তোমার কি তোমার মিডল ইস্ট। এটা যে মিডল ইস্ট পড়বো, আর এটা ওয়েস্ট এশিয়া পড়ি। ওয়েস্ট
এশিয়া। ওয়েস্ট এশিয়া পড়বো, আরেকটা কথা পড়বো মিডিল ইস্ট, MIDDLE, মিডিল ইস্ট। এই আমরা অনেক সময় শুনবো মিডিল ইস্ট, ওয়েস্ট এশিয়া, এই কথাগুলি শুনে থাকি। তো প্রথমে ওয়েস্ট এশিয়া। ওয়েস্ট এশিয়াতে 18খানা দেশ আছে, আর মিডিল ইস্টে 16খানা দেশ আছে। ঠিক আছে, তাহলে এই ওয়েস্ট এশিয়ার 18খানা দেশ আগে চিনি। প্রথমে এই যে দেশটা দেখা যাচ্ছে এখানে, এটার নাম জর্জিয়া। এক নম্বর দেশটার নাম হচ্ছে জর্জিয়া, GEORGIA, জর্জিয়া। এর ক্যাপিটাল টিবিলিসি, TBILISI, টিবিলিসি। এটা জর্জিয়া। জর্জিয়ার পরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম আর্মেনিয়া। আর্মেনিয়া, আর্মেনিয়া, MENIA, আর্মেনিয়া। ক্যাপিটাল এরেভান, AREVAN, এরেভান। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে আজারবাইজান, AZER, আজারবাইজান, BIJAN, আজারবাইজান। ক্যাপিটাল বাকু, BAK, এরকম জায়গায় আছে, ক্যাপিটালটা এরকম জায়গায় আছে। আজারবাইজান ক্যাপিটালটা কি? বাকু। আজারবাইজান ক্যাপিটাল বাকু। তাহলে তিনটা দেশ মুখস্থ হয়ে যাচ্ছে। জর্জিয়া, এটা হচ্ছে জর্জিয়া, এটা হচ্ছে আর্মেনিয়া, এটা আজারবাইজান। এরপরে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি টার্কি, TURKEY, টার্কি। 4 নম্বর দেশ টার্কি, TURKEY। টার্কির ক্যাপিটাল হচ্ছে তেহরান, তেহরান না, আঙ্কারা, 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 KARA, আঙ্কারা। এরকম জায়গায় আছে, এর ক্যাপিটাল এরকম জায়গায়। তুর্কির ক্যাপিটাল আঙ্কারা। 5 নম্বর এইখানে দেশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে কি 5 নম্বর সিরিয়া, SYRIA, সিরিয়া। ক্যাপিটাল দামাস্কাস, DAMAS, দামাস্কাস। এরকম জায়গায় আছে দামাস্কাস, এরকম জায়গায় দামাস্কাস। এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এখানে একটা দেশ আছে, লক্ষ্য রাখবেন, এখানে লাল মতো, এটার নাম লেবানন। এখানে 6 নম্বর দেশটার নাম লেবানন, LEBA, লেবানন, NON। ক্যাপিটাল বেইরুট, BEIRUT, বেইরুট, বেইরুট। এরপরে নিচের দিকে বেইরুটের পরে নিচের দিকে এখানে একটা দেশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে 7 নম্বর, এটা কি ইসরায়েল, ISRAEL, ইসরায়েল। ক্যাপিটাল তেল আভিভ, TELAVIV, তেল আভিভ। অবশ্য ইসরায়েল এখানে যে দেশগুলো আছে অনেক অনেক জটলা মতো হয়ে গেছে, তো আমি বড় করে এখানে দেখিয়ে দিচ্ছি, বড় করে দেখাচ্ছি। তাকাবে, এরকম আছে। এটা সিরিয়া করলাম, সিরিয়ার পরে সিরিয়াকে গেছে, এখানে আছে লেবানন। এরপরে
এরকম একটা দেশ। এটা হচ্ছে তোমার কি এটা সিরিয়া, SYRIA সিরিয়া। এটা লেবানন, LEBANON লেবানন। এটা হচ্ছে ইসরায়েল, ISRAEL ইসরায়েল। এই ইসরায়েলের পরে এখানে গাজাপট্টির নাম শুনে থাকবো আমরা। গাজাপট্টি, এই জায়গাটা গাজা, GAZA, গাজা স্ট্রিপ, STRIP, গাজা স্ট্রিপ। আর তোমার ওয়েস্ট ব্যাংক নাম শুনবো, ওয়েস্ট ব্যাংক, ওয়েস্ট ব্যাংক। এটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক, WEST, ওয়েস্ট ব্যাংক, BANK, ওয়েস্ট ব্যাংক। এই ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ এই দুটো মিলে হচ্ছে প্যালেস্টাইন, PALESTINE। প্যালেস্টাইন বলে যে দেশ আছে সেটা হচ্ছে ওয়েস্ট ব্যাংক আর গাজা স্ট্রিপ, এই দুটো মিলে, যাদের ক্যাপিটাল হচ্ছে জেরুসালেম, এরকম জায়গায় আছে। জেরুসালেমটা এখানে। তাহলে 8 নম্বর দেশটা কি তোমার গিয়ে ওই প্যালেস্টাইন, PALESTINE, প্যালেস্টাইন, যার ক্যাপিটাল জেরুসালেম, JERUSALEM, জেরুসালেম। এরপরে কটা দেশ হলো? 8টা। এরপরে এই যে দেশটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ এই দেশটা, এটাকে 9 নম্বর দিই। 9 নম্বর দেশটার নাম হচ্ছে জর্ডান। 9 নম্বর দেশটার নাম কি? জর্ডান, JORDON, জর্ডান। জর্ডানের ক্যাপিটাল হচ্ছে আম্মান, আম্মান, MAN, আম্মান। এর ভিতরে আছে আম্মান। এরপরে জর্ডানের পরে সৌদি আরবিয়া, সৌদি আরবিয়া এখানে। এই যে মুসলিমরা হজ করতে যায় না, এই যে এই জায়গাটায় যায়। এটা 10 নম্বর দেশ, সৌদি আরবিয়া। পুরো জায়গাটাই যায়। হ্যাঁ, এই দেখিয়ে দিচ্ছি। সৌদি, SAUDI, সৌদি আরবিয়া, ARABIA, সৌদি আরবিয়া। ক্যাপিটাল হচ্ছে রিয়াদ, রিয়াদ, RIADTH, রিয়াদ। এই রিয়াদ হচ্ছে এরকম জায়গায়, রিয়াদ এরকম জায়গায়। আর এখানে হচ্ছে মক্কা, আর এখানে হচ্ছে মদিনা। এখানে মক্কা, MACCA, মক্কা। এখানে মদিনা, MADIN, মদিনা। এই মক্কা মদিনাতে যায় সৌদি আরবের, এই মক্কা মদিনাতে হজ করতে যায়। কটা দেশ হলো? 10। 11 নম্বর দেশ, 11টা দেশ দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে ইয়েমেন, YEMAN, ইয়েমেন। ক্যাপিটাল সানা, SANA, সানা। এরকম জায়গায় আছে সানা। ইয়েমেন ক্যাপিটাল সানা। ইয়েমেনের পরে যে দেশটা ওমান, ওমান। এদিকে তাকাও, এই যে দেশটা আছে, এই 12 নম্বর, 12 নম্বর দেশটার নাম হচ্ছে ওমান, OMAN, ওমান। ওমান ক্যাপিটাল হচ্ছে মাস্কাট, MUSCAT, মাস্কাট। এরকম জায়গায় ওমানের, ওমানের ক্যাপিটাল কি? মাস্কাট। এখানে যে দেশটা দেখা যাচ্ছে এটা হচ্ছে UAE। এটা আমি বড় করে দেখাচ্ছি। UAE, ইউনাইটেড আরব আমিরেটস। 7খানা স্টেট এখানে আছে। ইউনাইটেড আরব আমিরেটস এরকম দেখতে হবে। এটা হচ্ছে আবু ধাবি, ABU, আবু ধাবি, DHABI, আবু ধাবি হলো। আবু ধাবির পরে দুবাই,
এই অংশটার নাম হচ্ছে দুবাই। নাম শুনেছি? DHUBAI, দুবাই। 7খানা এমিরেটস আছে এখানে। 1 2। শারজা নাম শুনেছি? ক্রিকেট ম্যাচ হয় ওখানে গিয়ে। শারজা, এটা 3 নম্বর। শারজা, SHARJAH, শারজা। শারজা থেকে ক্রিকেট খেলা হয়, গিয়ে ফুটবল খেলা হয়। এবার এখানে এটা হচ্ছে আজমান, 4 নম্বর। 4 নম্বরটা, 3 নম্বরে শারজা, 4 নম্বরে কি আজমান, AJMAN, আজমান। বুঝছে? আজমান। আজমানের পরে এটা এটা 5 নম্বর। এটা হচ্ছে আল কুইন, 5 নম্বর। UMM, আল কুইন, QUIN, আল কুইন। রাস আল খাইমাহ, এখানে একটা অংশ আছে আর নিচের দিকে একটা অংশ আছে। এই দুটো অংশ মিলে এটা হচ্ছে 6 নম্বর। রাস আল খাইমাহ, রাস, RAS, রাস আল খাইমাহ, KHAIMAH, রাস আল খাইমাহ। আর তার সঙ্গে এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে 7 নম্বর ফুজাইরা, ফুজাইরা, ফুজাই, FUJAIRAH, ফুজাইরা। এই কটা মিলে হচ্ছে তোমার কি এটা, এই যে UAE, ইউনাইটেড আরব এমিরেট। এই সব কটাকে একসঙ্গে বলে UAE, ইউনাইটেড আরব এমিরেটস। আর এর মাথাটা দেখতে এরকম আছে, এর উপরে আরেকটা অংশ আছে, এটা হচ্ছে তোমার ওই ওমানের অংশ হবে। ওমান, এই যে ওমান দেশটা আছে এখানে, ও ওমানের একটা ওদিকে টেরিটরি আছে। ওমান এখানে মেন অংশটা এখানে, ওখানেও ওদের একটা জায়গা দখল করে রেখেছে। তাহলে কটা দেশ হলো আমাদের? এটা 13 নম্বর। 13টা দেশ হয়ে গেছে। ওয়েস্ট এশিয়াতে কটা দেশ হবে? 18টা দেশ হবে। ওয়েস্ট এশিয়ার দেশ কতগুলো হবে? 18টা। কটা পেয়েছি? 13টা পেয়েছি। এবারে দেখো, কিছুদিন আগে ফুটবল খেলা হলো না কাতারে, হয়েছে তো? এই যে কাতার হচ্ছে এখানে, এটা যে কাতার, 14 নম্বর। কাতার, QATAR, কাতার। এর ক্যাপিটালটা এরকম জায়গা আছে, দোহা, DOH, দোহা। এখানে একটা দেশ আছে ছোট্ট মতো, এটা ওয়েস্ট এশিয়ার সবচেয়ে ছোট দেশ, বাহরাইন। ওয়েস্ট এশিয়ার সবচেয়ে ছোট দেশ, 15 নম্বর, বাহরাইন, BAHRAIN, বাহরাইন। ওয়েস্ট এশিয়ার সবচেয়ে ছোট দেশ কি? বাহরাইন। এর ক্যাপিটাল হচ্ছে মানামা। এর ক্যাপিটালটা কি? মানামা, MANAMA, মানামা। এদিকে দেখো, এই যে এখানে একটা অংশ আছে, এটার নাম হচ্ছে 16 নম্বর। এই দেশটার নাম হচ্ছে কুয়েত। কুয়েত, KUWAIT, কুয়েত। রাজধানী কুয়েত সিটি, KUWAIT, কুয়েত সিটি, ছোট্ট দেশ, কুয়েত সিটি। এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ইরাক, 17 নম্বর। 17 নম্বরে কি আছে? ইরাক, IRAQ, ইরাক। ইরাকের রাজধানী বাগদাদ, এরকম জায়গায় আছে। ইরাকের ক্যাপিটাল কি? বাগদাদ, BAGDAD, বাগদাদ। 18 নম্বর দেশ এই যে এটা, এটার নাম হচ্ছে ইরান। এটার নাম কি? ইরান, ইরান। এর ক্যাপিটালটা এরকম জায়গায়, তেহরান, TEHRAN, তেহরান। 18 নম্বর, 18 নম্বর তেহরান। তাহলে ওয়েস্ট এশিয়াতে কটা দেশ দেখতে পেলাম?
18টা দেশ দেখতে পেলাম। এবার এই ওয়েস্ট এশিয়া মিডল ইস্ট কোনটা হবে? MIDDLE মিডল ইস্ট। মিডল ইস্টটা হবে তোমার ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়া, ওয়েস্ট এশিয়ার 18টা দেশ নেব, তার সঙ্গে ইজিপ্টকে নেব। ইজিপ্ট, EGYPT, ইজিপ্টকে নেব। ইজিপ্ট কোথায় আছে এখানে দেখাবো আমি। ইজিপ্ট তোমার এইদিকে আছে, পরে দেখাচ্ছি। ইজিপ্টকে নেব, তার থেকে বিয়োগ করব কাকে? জর্জিয়া, জর্জিয়া বিয়োগ করব, আর্মেনিয়া বিয়োগ করব, আর্মেনিয়া বিয়োগ করব, আর বিয়োগ করব আজারবাইজান, AZER, আজারবাইজানকে বিয়োগ করব। এই মানে ইজিপ্টকে যোগ করো, ওয়েস্ট এশিয়ার সঙ্গে ইজিপ্টকে যোগ করে, আর এই তিনটা দেশ যদি বিয়োগ করে দেওয়া যায় তাহলে পরে কি বেরিয়ে যাবে? মিডল ইস্ট বেরোবে। মিডল ইস্ট তাকাও, এবার মিডল ইস্ট দেখাচ্ছি। আমার এখানে এখানে একটা ইসে রয়েছে, পেনিনসুলা আছে, আর এরকম একটা দেশ আছে, এটা হচ্ছে ইজিপ্ট, EGYPT। আমরা যখন আফ্রিকা পড়েছিলাম আগের দিন ওটা দেখেছিলাম, আফ্রিকা। এই আফ্রিকা, আফ্রিকার এখানটা একটা আফ্রিকার এটা যে মেডিটেরিয়ান সি, মেডিটেরিয়ান সি, ভূমধ্যসাগর। আর এই জায়গাটা কি? এটা যে রেড সি, রেড সি, লাল সাগর, ঠিক আছে। আর এই রেড সির সঙ্গে মেডিটেরিয়ান সির মধ্যে একটা নৌ চলাচল পথ তৈরি করা হয়েছে, যার নাম সুয়েজ ক্যানাল। সুয়েজ, সুয়েজ, SEZ, সুয়েজ ক্যানাল, CANAL। এই সুয়েজ ক্যানাল 193 কিলোমিটার লম্বা, 193 কিলোমিটার দৈর্ঘ্য এটা, এই সুয়েজ ক্যানালটা। সবচেয়ে মানে সবচেয়ে বড় নয়, এটা সেকেন্ড সবচেয়ে বড় ক্যানাল চায়নাতে আছে। গ্রেট চ্যানেল চায়না আছে, ওটা 1700 কিলোমিটারেরও বেশি, প্রায় 1750 কিলোমিটার লম্বা, চায়নাতে আছে। এটা হচ্ছে সুয়েজ ক্যানাল। এইখানটায় এই যে অংশটা আছে, এই অংশটার নাম হচ্ছে কি? সিনাই পেনিনসুলা। সিনাই, এটা পেনিনসুলা, সিনাই, SINAI, সিনাই পেনিনসুলা, PENINSULA। কারণ এর এদিকে জল, এদিকে জল, এদিকে এই দিকটা স্থল আছে, এই দিকটা স্থলভাগ আছে, আর সব দিকে জল আছে, সিনাই পেনিনসুলা। মানে এই অংশটাকে আমরা জোড়বো, আর বাদ দেবো কোন অংশটা? এই অংশটা বাদ দেবো, এই অংশটাকে বাদ দেবো। বাদ দিলে পরে এইটা হচ্ছে কি? মিডল ইস্ট। টাকা এই যে এটা, এতটা হলো মিডল ইস্ট, এটা হলো মিডল ইস্ট। মিডল ইস্ট হচ্ছে এটা, উপরের এই জায়গাটা বাদ যাবে, সঙ্গে ইজিপ্টটা ঢুকবে। ইজিপ্টটা আফ্রিকার মধ্যে পড়ে। তাহলে মিডল ইস্ট বোঝা গেল কোন জায়গাটাকে বলতে চাইছে। আচ্ছা, এখান থেকে আমরা আরো কিছু একটু জ্ঞান নিয়ে নিই। হ্যাঁ, সব সময় হলে চলে যাবে, আমাদের আর 10 মিনিট লাগবে। এবার যেটা এখানে বলতে চাইছিলাম, এইখানে যেন এই জায়গাটা যেন কি? সিনাই পেনিনসুলা, আর এটা যেন কি? ইজিপ্ট। হ্যাঁ, এখানে হর্ন অফ আফ্রিকা ছিল, নজরের দিকে। এই জলাশয়টার নাম কি? এটা রেড সি, এটা রেড সি। এখানকার এই জলাশয়টার নাম হচ্ছে গালফ অফ এডেন। গালফ অফ এডেন, GULF, গালফ অফ এডেন, ADEN, গালফ অফ এডেন। আমরা পার্সিয়ান গালফ নাম শুনবো, পার্সিয়ান গালফ। এই যে এই জায়গাটা, এই যে জলাশয়টা দেখা যাচ্ছে, এই জলাশয়টার নাম হচ্ছে পার্সিয়ান গালফ। পার্সিয়ান, PERSIAN,
পার্সিয়ান গালফ, GULF, পার্সিয়ান গালফ, গালফ অফ হরমুজ। এই যে জায়গাটা, এই জায়গাটা বলে গালফ অফ হরমুজ। গালফ হবে না, হরমুজ স্ট্রেট হবে এটা, হরমুজ স্ট্রেট, হরমুজ, HORMOZ, হরমুজ স্ট্রেট, STRAIT, হরমুজ স্ট্রেট। আরো অনেক কিছু বলার ছিল, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আবার অন্যদিন হবে। ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে।